নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের একদম অ্যামেজিং আর একটা মজাদার রেসিপি, যেটা আপনারা একবার বানাবেন আর সারা বছর খাবেন। আর আজকের এই রেসিপিটা ছোট বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। একবার যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে স্টোর করে নেন না বন্ধুরা, তাহলে আপনারা সারা বছর এটাকে এনজয় করতে পারবেন। আর সবথেকে মজার কথা হলো যে এটা আপনাদের সারা বছর থাকবেই না, তার আগেই 1-2 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন, স্কিপ করে দেখবেন না, নাহলে কিন্তু আপনাদের রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে না। আর এটা আপনারা অনেকদিন স্টোর করতে পারবেন না, তার আগে এটা খারাপ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি। আর সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো কাঁচা আম। আর আমটাকে এখানে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নিয়েছি। আর আমরা যদি ভালো করে আমের গায়ের জলটা মুছে নিই তাহলে কিন্তু দুটো লাভ হবে। যখন আমরা আমটাকে তেলের মধ্যে দেবো তখন তেলটা গায়ে ছিটে আসবে না, আর আমের সেলফ লাইফটাও বেড়ে যাবে। এই জন্য আমটাকে এখানে ভালো করে শুকনো করে নেবে, মানে আমাদের আমটাকে একদম ড্রাই করে নিতে হবে, একদমই কিন্তু এর মধ্যে কোনো রকম জল থাকলে হবে না। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে বড় চামচে 3 চামচ মতো তেল গরম করে নিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি। এখন আমরা কি করব, আমাদের শুকিয়ে রাখা কাঁচা আমগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় একদম লোতে রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমাদের আমটাকে কন্টিনিউ তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না আমটা ভালো মতো কুক হয়ে যায়। মানে পাকা আম যেরকম হয়, আমরা যখন পাকা আমকে হাতে নিয়ে যখন একটু প্রেস করি পাকা আমটা কেমন তুলতুলে মতো লাগে, ব্যাস ঠিক ওই স্টেজ পর্যন্ত গ্যাসের ফ্লেমকে লোতে করে আমাদের আমটাকে উল্টে পাল্টে কুক করে নিতে হবে। আর এগুলোকে কুক করার সময় আপনারা যদি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম বা হাইতে করে দেন তাহলে কিন্তু আমগুলো ফাটতে শুরু হবে আর এর যে ছিটেটা আপনাদের গায়ে এসে পড়বে। সেই জন্য বন্ধুরা আমার কথাটা আপনারা মনে রাখবেন অবশ্যই, এটা কিন্তু আমাদের লো ফ্লেমে কুক করে নিতে হবে, ঠিক আছে? আর আপনারা বন্ধুরা এই আমটাকে প্রেসার কুকারে কুক করে নিতে পারেন, কিন্তু আজকে আমি যে রেসিপিটা বানাবো আমটাকে যদি আমরা এইভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিই, এতে কি হবে, আমের রেসিপিটা যে আমরা বানাবো তার টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে আর তার সাথে খেতেও খুব ভালো লাগবে। সেই জন্য আপনারা লো ফ্লেমে আমটাকে এইভাবে উল্টে পাল্টে নেবেন। আর বন্ধুরা মোটামুটি আমি 8 থেকে 9 মিনিট এটাকে লো ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমটাকে যখন আমি হালকা হাতে একটু দাবাচ্ছি আমটা দেবে যাচ্ছে, তার মানে এখানে আমাদের আমটা খুব ভালো মতো কুক হয়ে গেছে। এখন আমরা কি করব, আমটাকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর আমি পরে আপনাদের ভালো মতো এটাকে প্রেস করে দেখাবো। আমটা ভেতর থেকে ভালো মতো কুক হয়ে একদম তুলতুলে নরম মতো হয়ে গেছে। ব্যাস এই স্টেজ পর্যন্তই কিন্তু আমাদের এখানে আমটাকে কুক করে নিতে হবে। তাছাড়া বন্ধুরা আপনারা দেখলেন তো এখানে আমি 4টে আম ফ্রাই করেছি, তথাপিও কিন্তু এখানে আমটা বেশি তেল অ্যাবজর্ব করেনি। আর এই দেখুন বন্ধুরা, দেখছেনই তো আমটা কত সুন্দর আমাদের কুক হয়ে গেছে। আর এইভাবে একটু আঙুল দিয়ে প্রেস করলেই আপনারা বুঝতে পারছেন যে আমটা কত নরম হয়ে গেছে। আর এবার আমরা কী করবো, আমটাকে একটা ফ্যানের তলায় রেখে দেবো ভালো মতো ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমাদের আমটাকে এতটাই ঠান্ডা করতে হবে যে আমরা যদি আমটাকে টাচ করি তাহলে আমাদের হাতটা জ্বলে না যায়। আর এবার বন্ধুরা আমার কথাটা আপনারা মন দিয়ে শুনবেন। আপনারা যদি বেশি পরিমাণে আমের এই রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে আপনারা 2-3 বার করে আমটাকে এই তেলের মধ্যে ফ্রাই করে নেবেন। আর আম ফ্রাই করার পরে যেটুকুনি তেল বেঁচে যাবে সেটাকে আপনারা ওয়েস্ট করে ফেলে দেবেন না, আপনারা এই তেলটাকে থেকে শুকনো জারের মধ্যে রেখে দেবেন। আর যখন কোনো সবজি বানাবেন তখন আপনারা এই আমের তেলটাকে ব্যবহার করতে পারেন, দেখবেন সবজিটা খুবই চটপটা টেস্টি তৈরি হবে। আর যতক্ষণ এদিকে আমাদের আমটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওদিকে আমরা একটা নেক্সট প্রিপারেশন করে নেবো। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মৌরি, 1/2 চামচ মতো নিয়ে নিলাম জোয়ান, আর 1/2 চামচ মতো নিয়ে নিলাম কালো জিরে। আর এই সব কিছুকে কী করবো, হালকা একটু আমরা ক্রাশ করে নেব। আপনাদের কাছে যদি হামাদিস্তে থাকে তাহলে আপনারা হামাদিস্তেতে এটা 1/2 ভাঙা মতো একটু করে নেবেন, কিন্তু আমার কাছে হামাদিস্তে নেই, তাই জন্য আমি এভাবে একটু বাটির মধ্যে এটাকে একটু 1/2 ভাঙা মতো করে নেব। আর এই তিনটেই আমাদের ডাইজেশনের জন্য খুবই হেল্প করে। আর আজকে আমরা যে রেসিপিটা তৈরি করছি এতে খুবই সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার দেবে আমাদের এই জোয়ান, কালো জিরে আর মৌরি।
কিন্তু আপনারা একটাও এর মধ্যে স্কিপ করবেন না। আর এখানে দেখুন বন্ধুরা, এটাকে আমি এইভাবে আধ ভাঙা মতো করে ক্রাশ করে নিয়েছি। আর এটাকে সাইডে রেখে আবার একটা এখানে বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ ভাজা জিরে পাউডার, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, আর 1/2 চামচ থেকে কম অ্যাড করে দিলাম এখানে হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম বিট নুন, আর 1/2 চামচ থেকে একটু বেশি আমি এখানে অ্যাড করে দিলাম সাদা নুন। আর এখন এর মধ্যে 1/4 কাপ মতো জল অ্যাড করে সব মশলাগুলোকে আমরা একটু মিক্স করে নেবো। আর এটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আমরা সাইডে রেখে দেবো, এটা আমরা পরে ব্যবহার করবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমটা খুব ভালো মতো আমাদের ঠান্ডা হয়ে গেছে। আর এখন এটাকে আমি আপনাদের দাবিয়ে দেখাচ্ছি, দেখুন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমটা একদম 100% মতো কুক হয়ে গেছে। আর আমটাকে চারিদিক থেকে আঙুল দিয়ে একটু প্রেস করে এখন একটা ছুরির সাহায্যে গোটার দিকটাকে এভাবে একটু কাট করে নেবো। আর গোটার দিকটাকে এইভাবে একটু কাট করে আমরা পুরো যে আমের পাল্পটা সেটাকে এইভাবে প্রেস করে বার করে নেব। আর এইভাবে আমি চেপে চেপে পুরো আমের যে পাল্পটা আছে সেটাকে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি প্রেস করে পুরো আমের পাল্পগুলোকে বার করে নিয়েছি। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর যে কড়াইতে আমি আমটাকে ফ্রাই করেছিলাম সেই কড়াই থেকে বড় চামচের 1 চামচ মতো তেল নিয়ে আমি অন্য কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে দিলাম। আর তেলটাকে এখানে ভালো মতো গরম করে নেবো। আর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, আমাদের ক্রাশ করে যে গোটা মশলাটা ছিল সেটাকে তেলের মধ্যে অ্যাড করে দেবো। মানে ক্রাশ করে রাখা মৌরি, জিরে আর জোয়ান, আর এই গোটা মশলাগুলোকে আমি তেলের মধ্যে হালকা একটু নাড়িয়ে নেবো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে ড্রাই মশলাগুলো, যেটাকে আমি জল দিয়ে একটু মিক্স করে রেখেছিলাম। আর এটাকে তেলের মধ্যে দেওয়ার আগে ভালো করে একবার মিশিয়ে নেবেন, যাতে সব কিছু খুব ভালো মতো একসাথে মিশে যায়। আর এখন আমরা গ্যাসের ফ্লেমকে একটু হাইতে করে এটাকে 1 মিনিট মতো একটু নাড়িয়ে নেবো। আর এইভাবে এটা একটু নাড়িয়ে নিলে কী হবে, মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকবে সেটা আর থাকবে না। আর এই ড্রাই মশলাগুলো কিন্তু কুকতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে এটা কুক হয়ে যায়। ব্যাস, এই স্টেজে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের বার করে রাখা আমের পাল্পটাকে। আর আমের পাল্পটা পুরো অ্যাড করার পরে এখন আমরা আমের পাল্পটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। খালি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাত্র 2 মিনিট মতো এটাকে একটু নাড়িয়ে নেব। আর এভাবে মশলার সাথে আমের পাল্পটাকে ভালো করে ফ্রাই করে নিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আর তার সাথে এই রেসিপিটা খুবই ডেলিশিয়াসও তৈরি হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা বানালে আপনারা একটু বেশি করেই বানাবেন, নাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে, এত টেস্টি হয় এটা খেতে। তাহলে চলুন এখন আমরা মিষ্টির জন্য এর মধ্যে অ্যাড করে দেবো গুড়। আর যেহেতু এখানে আমি 500 গ্রাম আম নিয়েছিলাম, তার জন্য তার অর্ধেক আমরা এখানে মিষ্টিটা অ্যাড করব। সেজন্য এখানে আমি 150 গ্রাম মতো নিয়েছি আখের গুড়, আর তার সাথে 100 গ্রাম অ্যাড করে দিলাম চিনি। আর এখানে আমটা একটু কম টক ছিল, সেজন্য আমি আমের পরিমাণের অর্ধেকটা এখানে মিষ্টি অ্যাড করেছি। আর আমটা যদি খুব বেশি টক হয়ে থাকে তাহলে কিন্তু আমের কোয়ান্টিটি আর মিষ্টির কোয়ান্টিটি কিন্তু সেম থাকবে। তাহলে কিন্তু 500 গ্রাম আমের জন্য 500 গ্রামে আপনাদের মিষ্টি নিতে হবে, বা 1 কিলো আমের জন্য 1 কেজি গুড় বা চিনি অ্যাড করতে হবে। আর এখানে আমি চিনি আর গুড় মিলিয়ে 250 গ্রাম মতো অ্যাড করেছি। আর এখানে আমি চিনি আর গুড় দুটোকে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়ে এটা করে নিতে পারেন। আর সব কিছুকে এখানে খুব ভালো করে আমি মিক্স করে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি 2 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো জল। আর খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে এখন আমরা এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নেব। মানে এটা যতক্ষণ না হালকা একটু ঘন মতো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমাদের কুক করতে হবে। আর এই দেখুন বন্ধুরা, প্রায় আমি 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নিয়েছি। আর এটা দেখুন আগে থেকে কতটা ঘন মতো হয়ে গেছে। ব্যাস, ঠিক এই স্টেজ পর্যন্ত এটাকে কিন্তু আমাদের কুক করে নিতে হবে। থেকে কিন্তু বেশি এটাকে আর কুক করবো না, কারণ এটা যেই আমরা গ্যাস থেকে নামাবো এটা আরও গাঢ় মতো হয়ে যাবে। আর প্রায় 2 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কনসিস্টেন্সিটা কতটা গাঢ় মতো হয়ে গেছে। আর এটা দেখুন দেখতে কত ডেলিশিয়াস আর টেম্পটিং লাগছে, এটা দেখেই জিভে জল চলে আসছে। আর
আর এই আচারটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন, খেয়ে মজা এসে যাবে। আর বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের বাড়ির সকলের দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো এরকম একটা মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।